দিদি আর আমি এগিয়ে চলেছি ছট পুজো দেখার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আমার মা 3:30 থেকে উপস্থিত হয়ে আমাকে ফোন করে আসছে। सामना करना पड़ रहा है तो आप निसंकोच हमारे पास आकर अपनी समस्या का समाधान करा जरूरत है। आप सभी শুকনো হবে। তো হে গাইজ, ভেরি গুড ইভিনিং টু ইউ। এত বেশি এক্সাইটেড কেন বলো তো? অনেকদিন পরে ব্লগ করতে পারছি তার জন্য। মানে তোমাদের হয়তো আমি বোঝাতে পারি না, বেসিক্যালি আমি ব্লগ করতে খুব 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 ভালোবাসি। তো সত্যি কথা যখন আমি করি তখন আমার খুব ভালো লাগে। তো যাই হোক, যেটা বলতে আমি ব্লগটাকে অন করলাম। আজকে হচ্ছে 7th of November, থার্সডে, অ্যান্ড আজকে হচ্ছে ছট পূজা। তো আজকে ছট পুজো তো আমাদের কি বেসিক্যালি আমি একটু সেজে গুজে নিয়েছি, কারণ হচ্ছে আমাদের এখানে গোপালজিও মন্দির, মানে বিরাটিতে গোপালজিও মন্দিরের পেছনে একটা পুকুর আছে, অনেক বড়ই পুকুরটা। সেখানে নাকি অনেক কিছু হয় আর কি, এই পুজো পার্বণ যেগুলো মানে রিচুয়াল থাকে আজকে বিকেলবেলা হয়। তো সেটাই আগের বছর মা বলেছিল, তখন এন্ড আওয়ারে বলেছিল, তখন আমি কিছু একটা কাজ করছিলাম আর যেতে পারিনি। এবছর আমি মনে রেখে দিয়েছি আজকে আমি যাবো, আর তোমাদেরও দেখাবো কি কি হয় না হয়। তো মোটামুটি ওখানে গিয়ে কতটা কথা বলতে পারবো ঠিক জানি না, কারণ ওখানে মাইক ফাইক চলছে, অনেক কিছু বাজছে, সাউন্ড বাজছে, সেটা শুনতে পেলাম, মা ফোন করেছিল তাই। কিন্তু মোটামুটি তোমাদের যা যা আমি দেখতে পাবো তোমাদেরও সেটাই দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। আর তার আগে দিদির সাথে যাব আমি। তো এখান থেকে দিদির সাথে যাবো, মা অলরেডি পৌঁছে গেছে, বাট আমি এখান থেকে দিদির সাথে যাব। তো দিদিকে বলেছি রেডি হতে, তো দিদিকে ফোন করে দেখা যাক দিদি রেডি আছে কিনা। চলো, কোথা থেকে আমরা নিয়ে যাচ্ছে দিদি? এই সত্যি সত্যি রাস্তা আছে তো, ভুলভাল নিয়ে যাবে না তো। দিদি আর আমি এগিয়ে চলেছি ছট পুজো দেখার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। রাস্তাটা একবার তোমাদের দেখাই। রাস্তা স্ল্যাবের ওপর দিয়ে আমি তো কোনোদিন যাইনি, দিদি বললো আমি চিনি, চলো দিদির ভরসায় যাচ্ছি আমি। সামনের এই অবস্থা কিছুটা। সকলকে জানাই আন্তরিক এখানে সবার ফ্যামিলির লোক দাঁড়িয়ে আছে, দিদি এখানে সবাইকে সরিয়ে দিয়েছে। ফার্স্টে সরিয়ে দেখবে, সবাইকে সরিয়ে তুমি দেখো। আমার মা 3:30 থেকে উপস্থিত হয়ে আমাকে ফোন করে আসছে। আমি
বলছে যে তোমার না কোমরে ব্যথা, কিন্তু আমার মাকে সেসব মানে কোমরে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, ঠিক এসে চলে হাজির হয়ে যাবে। কি বলো মা? ও বাবা, নিজেদের ক্রাইম ঢাকার চেষ্টা করছে। কাশ্মীর ট্রিপে গিয়ে আমার মা 4খানা, মানে 15 দিনের ট্রিপে 4খানা ভিডিও বানিয়েছে। কেন বানিয়েছে সেটা বলছে। আমরা এই মুহূর্তে এসেছি গোপালজিও মন্দিরে ঘুরতে ঘুরতে, দেখাচ্ছি ঠাকুর দর্শন করাচ্ছি তোমাদের। আমাদের গোপাল সোনাকে দর্শন করিয়ে দিই। এই হচ্ছে আমাদের গোপাল সোনা। আমরা এসেছি বাজারে, বিরাটি বাজারে এসেছি। বিরাটি বাজারের ভেতরে যে মা কালীর পুজো হয়েছিল সেই মা কালী হয়েছে এখানে। আর তোমাদের একটু মূর্তিটা দর্শন করিয়ে দিই। এই যে মা কালী এখানে। ফাঁকা হারান, টায়ার্ড। আমাদের বাজারের মধ্যে মা কালীর পুজো হয়েছে, সেই মা কালীর দর্শন করছো তোমরা। জয় মা। চা দাও একটু খাই, তারপর ফুচকা খেলে মরে যাবো না তো। এইটুকু দেয়, এইটুকু দেয়, এইটুকু দেয়। 1 কেজি। হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি শরবত করে দেবো। পয়সা না এখন দেবো, আমি খেয়ে নি শান্তি, তারপরে দিচ্ছি বসি। শুকনো হবে ফুচকা, শুকনো কিন্তু 25-30 কি আছে? 30 দিয়ে দাও। হ্যাঁ ঠিকই বলেছে, মনের কথা বুঝে গেছে দাদা। মশলাটা একটু বেশি করে দিও। হ্যাঁ যত দিই এটা দই তো কাঁচা রসুন লাগবে। ফাইনালি এখন দই ফুচকা খাওয়া হবে। দই বড়া খাও না, ইডলি খাও না, কেমন লাগে? আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট। তো আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে এখন। তো মা গেল মন্দিরের দিকে, আমরা গেলাম বাড়ির দিকে। মা এখন আবার মন্দিরে পাঠ শুনবে। তো চলো যাওয়া যাক।